বন্ধুরা, এই রকম বর্ষার ওয়েদারে সন্ধেবেলা বাড়ি ফেরার পর বরমশাইয়ের কাছে যদি চায়ের সঙ্গে এই রকম একটা আপনি পরিবেশন করেন, তাহলে কিন্তু বরমশাইয়ের মুখের হাসিটা দেখবেন একদম দ্বিগুণ চওড়া হয়ে গেছে। আর ঘরোয়া কিছু জিনিসপত্র থাকলেই কিন্তু খুব চটজলদি আপনি এটা বানিয়ে নিতে পারবেন। এটার জন্য আলাদা করে কিন্তু আর আপনাকে অনেকক্ষণ ধরে কোনো প্রিপারেশন নিয়েও রাখতে হবে না। খুব তাড়াতাড়ি একদম যেই বলবে যে আমি বাড়ি ফিরছি, আপনারা কিন্তু তখনই শুরু করে দিতে পারেন রেসিপিটা। কিচ্ছু না, প্রথমে করতে হবে পেঁয়াজ কুচি। দেখতেই পাচ্ছেন যে এখানে আমি 3-4টে পেঁয়াজ নিয়ে খুব ভালো করে মিহি মিহিভাবে এটাকে কুচিয়ে নেওয়া হচ্ছে। তো এইভাবেই কুচোবেন। আর এদিকে কটা আলু একদম খোসা ছাড়িয়ে প্রেসারে জল সমেত দিয়ে দেওয়া হচ্ছে সেদ্ধ করার জন্য। 2টো সিটি পড়লেই ব্যাস অমনি আলু সেদ্ধটা হয়ে যাবে। আলু সেদ্ধর ঝামেলা খুব একটা বেশি নয়, এখন প্রেসার কুকার সবারই ঘরে আছে। আর এমনি করতে গেলে একটু টাইম সাপেক্ষ। আর এদিকে মশলাটা রেডি করে ফেলুন। মশলার মধ্যে লাগছে গোটা ধনে, কিছুটা মৌরি, আর রয়েছে কিছুটা সাদা তিল, আর রয়েছে গোটা গোলমরিচ। এই দিয়ে আপনি একটু শুকনো খোলায় ভালো করে এটা নাড়াচাড়া করবেন। দেখবেন খুব সুন্দর একটা গন্ধ যখনই উঠে আসবে, তখনই বুঝতে পারবেন যে আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে। তৎক্ষণাৎ নামিয়ে নিয়ে মিক্সারে একদম এরকম পিষে নেবেন শুকনো মতোভাবে। ব্যাস, ভাজা মশলা আমাদের রেডি হয়ে গেল। আর এদিকে আমাদের সিটি 2টো পড়ার পরে একটুক্ষণ স্ট্যান্ডিংয়ে রেখে আলু খুলে ফেললাম। দেখতেই পেলেন আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আলুর জলটাকে ঝাড়িয়ে নিতে হবে, ব্যাস। আর এদিকে পাউরুটি 3টে স্লাইস নিয়ে আমি এরকম টুকরো করে শুকনোই এটাকে মিক্সারে ঘুরিয়ে ব্রেডের একদম ক্রাম্বস যেটা গুঁড়ো করে নিলাম। এই হচ্ছে জিনিস। এরপরে শুধু মেশাবার পালা। আলুটাকে করে নিচ্ছি ম্যাশ, ভালো করে ম্যাশার দিয়ে, কারণ গরম আলু তো হাত দেওয়া গেল না। আর তার সাথে মিশিয়ে দিচ্ছে এই পাউরুটির গুঁড়ো, যেটা এক্ষুনি আমি গুঁড়ো করলাম। আর সাথে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে, সেই জন্য বড়রা খেলে একটু বেশি কাঁচা লঙ্কা দেবেন, কোনো অসুবিধা নেই। এরপরে যে ভাজা মশলাটা রেডি করেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এরপরে সাথে আমি দেব কিছুটা স্বাদ মতো লবণ। এটা বুঝে দেবেন যে কতটা পরিমাণে বানাচ্ছেন। আর অল্প হলুদ গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি 2টো ডিম। ব্যাস, এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস।